সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো মঙ্গলবার। 491 নম্বর পেয়ে দেশের 10ম স্থান অধিকার করেছে আরামবাগের বিবেকানন্দ একাডেমির ছাত্রী সৃজনী ঘোষ। 100-র মধ্যে 98.2% নম্বর পেয়েছে সে। তার বাড়ি আরামবাগের শ্রীপল্লী এলাকায়। বাবা পেশায় শিক্ষক, মা গৃহবধূ। তার এই সাফল্যের কৃতিত্ব তার শিক্ষক ও বাবা মাকে উৎসর্গ করেছে সৃজনী। পড়াশোনা ছাড়াও গল্পের বই পড়তে, ছবি আঁকতে ও খেলতে ভালোবাসে সে। ভবিষ্যতে কর্পোরেট আইন নিয়ে পড়াশোনা করতে চায় সৃজনী। তার স্বপ্নকে সমর্থন করেছে তার মা বাবা। তার সাফল্যে খুশি বাবা মা সহ স্কুল কর্তৃপক্ষ। আমি যতটা ইচ্ছে হতো যখনটা মন দিয়ে পড়তাম, কোনো নির্ধারিত কোনো সময়সূচি ছিল না সেরকম। আমি কর্পোরেট ল নিয়ে পড়তে চাই। তাই যারা আগামী দিনে এই মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি বলবে, যারা এরকম একটা ভালো রেজাল্ট করতে? আমি বলবো পড়াশোনাটাকে ভালোবেসে পড়তে, যেই সাবজেক্টগুলো ভালো লাগে সেগুলোকে মন দিয়ে পড়তে, আর একটা ডিসিপ্লিন ওয়েতে পড়তে। কত কি টিচার ছিল? আমার টিউটার শুধু সায়েন্সের জন্য ছিল, বাকি সব টিচাররা আর বাবা মা। বাবা টিচার, মা হাউসওয়াইফ। এই যে এরকম একটা সাফল্য সবচেয়ে বেশি সহযোগিতা কাজ করেছে? আমি বলবো আমার টিচারদের, আর আমার বাবা মা আমাকে কনস্ট্যান্টলি সাপোর্ট করেছিল। আগামী দিনে এখনই কি আছে? আমি আঁকাআঁকি, লেখালেখি, তাছাড়া খেলাধুলা করি। তোমার নাম কি? সৃজনী ঘোষ। আর রেজাল্ট কত হয়েছে? 98.2। মেয়ে ওর নিজের মতোই পড়তো। আমি পড়ার বিষয়ে ওকে উৎসাহিত করে যেতাম। তার ফলটা সে পেয়েছে আর কি। আরেকটা হয়তো ভালো হতো, কিন্তু যাই হোক, এটা নিয়ে আমি খুশি হয়েছি। এবং ও আর্টস নিয়ে পড়ার ডিসিশন নিয়েছে এবং ভবিষ্যতেও কর্পোরেট লয়ার হওয়ার ইচ্ছা আছে। এবারকে ইন্সপায়ার করে যাব, যাতে করে ওর নিজের ইচ্ছা মতো যেটা চাইছে ও সেই দিকে যেন এগিয়ে যায় আর কি। ওর নিজের মতো পড়াশোনা করতো, খেলাধুলা, নাচ গান সবই করতো। কতক্ষণ কি বাড়িতে পড়াশোনা? না, বাড়িতে ওরকম কোনো ঠিক ছিল না। ও যখন ইচ্ছা, ও ভালো লাগতো তখনই পড়ে যেত। কোনো রকম কতটা কি সহযোগিতা করতো? মাও করতো, সাহায্য করতো আর কি, ওর নিজের ইচ্ছা মতো। আমি বলা হচ্ছিল, ওকে বলা থাকতো যে ওর যখন ইচ্ছে ভালো লাগে পড়বে, খেলতে থাকলে খেলতে থাকবে। প্রচুর গল্প বই পড়ে ও। এত বই পোকা গল্প বই পড়ে আমি ভাবতে পারিনি। সেটাও কিছুটা রেজাল্টে এফেক্ট করেছে আর কি, যে এত গল্প বই পড়তো আর কি। মানে প্রচুর ভরেসাস রিডার আর কি বলা যেতে পারে গল্প বই পড়ার ক্ষেত্রে আর কি। এমনি ঠিকই আছে, আমি খুশি। স্যার, আপনি পেশায় কী করেন? আমি একজন শিক্ষক আর কি। আপনার নাম? আমার নাম শুভাশিস ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি শ্রীপল্লী, আরামবাগ। মেয়ের রেজাল্ট একটু বলুন। মেয়ের রেজাল্ট পেয়েছে 98.2%। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।